মাদক আমাদের এই অঞ্চল খুবই ভরপুর। যারা এখনো ছোট তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে আমরা এই মাদক যারা খাই ওদেরকে এটা থেকে ফিরিয়ে আনবো, সর্বোচ্চ চেষ্টা করব। আর এই চেষ্টা শুধু ভোর আলো সংগ্রামে যারা আছে ওরা চাইলে হবে না, এই সমাজের যারা আছেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ ছেলে সন্তান আপনাদের, আমরা সে উদ্যোক্তা, আমরা হয়তো পরামর্শ দিব, কিন্তু আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এই মারাত্মক একটা বেঁচে থেকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আপনাদের জন্য এটা অমঙ্গল হয়ে দাঁড়াবে। আমরা দেখছি পরিচিত সমাজ কল্যাণ সংগঠনের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ ডাক্তার শাহাদাত হোসেন, জনাব মোহাম্মদ ডাক্তার শাহাদাত হোসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ভোরে আলো সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে একটি সুন্দর সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে এই সংগঠনের কথাগুলো শোনার এবং সংগঠনকে কিছু উপদেশমূলক পরামর্শ দেওয়ার যে তৌফিক দান করেছেন, এই জন্য রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রুহের আত্মার মাগফিরাত কামনা করছি সাহাবা আজমাইনদের এবং ওই সকল ভাইদের যারা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের বুকের রক্তকে জমিনে বিলীন করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমি সংক্ষেপে আলোচনা শেষ করবো। আমাকে দুইটা বিষয় দিয়েছে। একটা বিষয় হচ্ছে মাদকের কুফল থেকে সচেতনের উপর কথা বলতে হবে। মাদক আমাদের এই অঞ্চল খুবই ভরপুর। যারা এখনো ছোট তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে আমরা এই মাদক যারা খাই ওদেরকে এটা থেকে ফিরিয়ে আনবো, সর্বোচ্চ চেষ্টা করব। আর এই চেষ্টা শুধু ভোর আলো সংগ্রামে যারা আছে ওরা চাইলে হবে না, এই সমাজের যারা আছেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ ছেলে সন্তান আপনাদের, আমরা সে উদ্যোক্তা, আমরা হয়তো পরামর্শ দিব, কিন্তু আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এই মারাত্মক একটা বেঁচে থেকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আপনাদের জন্য এটা অমঙ্গল হয়ে দাঁড়াবে। আমরা দেখছি যারাই মাদক আসক্ত ওই ফ্যামিলিতে সবচেয়ে বেশি বিবাদ সৃষ্টি হয়। বাপ ছেলের মধ্যে ভালো সুসম্পর্ক থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সুসম্পর্ক থাকে না। এ বিষয়ে অনেক কথা বলা যায়। আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এ বিষয়ে খুবই কেয়ার করবেন যাতে তারা মাদক আসক্ত না হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা। আমরা অনেকে জানি আমাদের যারা আমরা আছি এলাকাতে বসবাস করি বা দেশে বিদেশে বসবাস করে, আমাদের অনেকে ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন, কিন্তু আমরা ব্লাড খুঁজে পাই না, টাকা দিয়ে খুঁজে পাই না। যদি আমরা একটা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করতে পারি তাহলে আপনারা আমাদের থেকে যখনই চাইবেন, যে গ্রুপ চাইবেন, আমরা চেষ্টা করব আমাদের ব্লাড ব্যাংকের মধ্য দিয়ে আপনাদেরকে ব্লাড সংগ্রহ করে দেওয়া। সর্বশেষে একটি কথা বলবো, তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ। আমরা সবাই এই কাজে অগ্রসর হয়ে ব্লাড ব্যাংক প্লাস